ম্যাডাম ম্যাডাম সরি এত রাতে ফোন করে ডিস্টার্ব করছি ম্যাডাম। বলছি ম্যাডাম আপনার হোয়াটসঅ্যাপে আমি যেসবগুলো দিয়েছি ম্যাডাম জানি আপনি আমার গুরুজন, কিন্তু আমি দিতে বাধ্য হয়েছি ম্যাডাম। আমি দিতে বাধ্য হয়েছি ওইসব প্রমাণগুলো ম্যাডাম। আপনি আমার গুরুজন, কিন্তু কিছু করার নেই। আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছে ম্যাডাম। আমাকে মেরে দেবে এই সেবক দাদা আর ওই যে গামলা মিলে আমাকে মেরে দেবে ম্যাডাম। জানেন না ম্যাডাম, আমাকে মেরে দেবে। আমার ফোন কেড়ে নিয়েছে ম্যাডাম, আমাকে লিখিয়ে নিয়েছে ম্যাডাম। আমাকে লিখিয়ে নিয়েছে যাতে আমি ওর বিরুদ্ধে মুখ না খুলি। যদি মুখ খুলি তাহলে আমাকে কেসে ভাসিয়ে দেবে ম্যাডাম। ফোকলাকে বাঁচান, আপনাদের ফোকলা আমি ম্যাডাম বাঁচান ম্যাডাম, আমাকে বাঁচান ম্যাডাম বাঁচান। আমি সব দিয়েছি একটু ফ্ল্যাটের ওখানে যে সিসি ক্যামেরায়, আপনি ভালো করে ভিডিওটা দেখুন, সিসি ক্যামেরা ফুটেজটা। কটা ছেলে ঢোকে আর কটা ছেলে বেরোয়, আর সেবক দাদা কতবার যায়। আমাকে ধোকা দিল ম্যাডাম, আমাকে ধোকা দিল। আমি যে ফটোগুলো দিতে পারছি না সমাজের মাঝখানে, আপনাকে শুধু দিলাম ম্যাডাম। আমি শেষ। আমাকে ধোকা দিল ম্যাডাম। ওই সেবক দাদার গামলা মিলে আমাকে প্ল্যান করে মারে ফেলবে ম্যাডাম। বাঁচান ম্যাডাম, বাঁচান। অ্যাক্টিং করতে যেতে আমারই চোখ ফুলে গেল। না, আমার ঠান্ডা লেগেছে বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। অ্যাক্টিং ঠিক আছে। কে যেন বলেছিল আমাদের কাছে নাকি কোনো প্রমাণ নেই, আমরা ওই রেকর্ডটা শোনাতেও পাচ্ছি না ম্যাডামের কাছে, শুধু ওই কথাটাই আছে ফোকলার সাথে ম্যাডামের কথা, কিচ্ছু নাকি ফোকলা তুলে দেয় না। বলেছিলাম ফোকলাকে যদি ভেবে থাকিস যে ফোকলা লুজার আর তোরা শিয়ানা, নো 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 বেবি নো, তোমরা যে কত বড় বোকা, ঠিক আছে? ওটা ঠিক আছে, ফোকলার ফোনটা নিয়ে নিয়েছে, তোমরা কনফিডেন্স দিয়ে, আরে চোনা দি তোনা তোনা আর দালাল ঠাকুরনগরের ঘোড়ামুখী একদম কনফিডেন্স দিয়ে ভিডিও নামাচ্ছে। ওদের কাছে কিছু প্রমাণ দেয়নি, প্রমাণ তো নেই। আরে এতটা কনফিডেন্স কেন ছিল? আমি তো জানি, যেহেতু ফোকলার ফোনটা নিয়ে নিয়েছিল গামলা এবং সেবক দাদা এবং গামলার ভাই না দাদা মিলে মারধর করে ফোন নিয়ে নিয়েছিল, একটা স্ট্যাম্প পেপারে লিখিয়ে নিয়েছিল যে এইখানে তুই যদি ইউটিউবে মুখ খুলিস তোর নামে রেপ কেস দেব। আমি তো পুরো ড্রামাটাই করলাম না, কারণ 44 মিনিটের ড্রামা করতে গেলে আমার ঘুম চলে আসবে আর আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে যাবে। বন্ধুরা সব শোনাবো, সব ম্যাডাম জায়গা মতো কাজ করে নে। প্রমাণগুলো যেগুলো দেবার সেগুলো দেব, আর যেগুলো দেবার নয়, ফোকলাও লজ্জা পেয়েছিল সেদিন, সঙ্গীতা ম্যাডামের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে লজ্জা পেয়েছিল, নিজেকে লজ্জা বোধ করেছিল। ফোকলা দে সব বার কর। কিন্তু ফোকলা তুই সেদিন মিথ্যা কথা কেন বললি? তুই এই কথাটা মিথ্যা বললি কেন বললি? তুই নাকি বিয়ে করিসনি, আজকে বিয়ের ফটো বেরিয়েছে, তবে তুই বিয়ের ফটোটা দিসনি। আরও যেগুলো দিয়েছিস ফ্ল্যাটের সিসি ক্যামেরা ফুটেজ, এই যে তোনাদি আর ঘোড়ামুখী দালাল, এতটা কনফিডেন্স। ফোকলা কিছু প্রমাণ দেয়নি, তোকে বলেছি শোন না, ফোকলা কি দিয়েছে শর্ট টাচ। আমরা তো এটাই চেয়েছি, ফোকলাই আনবে সবার সামনে, ফোকলা আনবে সবার সামনে। আমরা তো ধর যে আইনের রক্ষক সঙ্গীতা ম্যাডাম, এগুলো তো সব দিতে পারে না, যেহেতু আইনের বিষয়গুলো চলছে, তোরা ভালোই করে জানিস। কাজটা আগে হয়ে যাক, তারপরে তোরা সবটা আমাদেরকে দেখাতেই হবে না, ম্যাডামকেও দেখাতে হবে না। এই যে ফোকলা সব কুছ দেবে, সব কুছ সবার সামনে দেবে। ফোকলাকে বললাম না, যতটা তোরা ভাবিস ফোকলা বোকা, তোরা তার থেকে বোকা, বুঝেছিস? তার থেকে ফোকলার ফোনটা কেড়ে নিয়ে সব ডিলিট করে দিয়েছিস, মানে ফোকলার কাছে কিছু নেই। ওই যে লাস্টে 80 নাম্বারটা আমি বলেছিলাম না, 80 নাম্বারটা একমাত্র গামলা জানবে। যদি আমি জানি না জানে কিনা, এটা পার্সোনাল নাম্বার ফোকলার, কারোর ফোন পার্সোনাল, সেইটা একমাত্র ফোকলা জানে। আর ফোকলার সাথে
পিড়িতে মজিয়া মন কিবা হাড়ি কিবা ডোম, সেটা যদি ফোগলা পিড়িত করে যদি বলে থাকে এই নাম্বারটা একজনের জানো তো, আমি ওই ফোনে সব প্রমাণ। তো যাই হোক, আমি বলেছিলাম না 80 নাম্বারটা, রাতের ঘুম উড়ে যাবে। হ্যাঁ, তোরা এতটা কনফিডেন্স হয়েছিলিস, আর তোরা বলছিস না ফোগলার কাছেও কোনো প্রমাণ নেই। আরে আমাদেরকে যদি প্রমাণটা দিতে পারে, আমাদেরকে বলছি, ম্যাডামকে যদি প্রমাণটা দিতে পারে তাহলে ফোগলার কাছে থাকবে না। কিন্তু ফোগলা সেদিন বলেছে আমি বিয়ে করিনি, সেদিন ভয়ে মনে হয়, কিন্তু বিয়ের ফটো চলে এলো। মানেটা কি? সবাই বলেছিল কেউ কি বিয়ের ফটো দেখাতে পেরেছে? যে তো না। আর ঘোড়ামুখী দালাল কিরে, সেদিন তো না বলেছিলে না যে আমরা মিথ্যা কথা বলছি, আমাদের 9-6 করা স্বভাব, আমরা মিথ্যা কথা বলি, ম্যাডাম বসিয়ে দিয়েছে মিথ্যা কথা বলতে আমাকে ধরির থেকে। কি হলো? এই যে বেরোচ্ছে, আরও কিছু বেরোবে, তবে আমাদের প্রমাণ ফোগলা যেগুলো দিয়েছে ওই যে ইউটিউব চ্যানেলে তো দেওয়া যাবেই না, গাইডলাইনের বাইরে চলে যাবে, তবে জাগা মতো হবে। কিন্তু ফোগলা যেদিন চড়ে যাবে নেশা মেচার গাইরে, নেশা মেচার গাইরে বাদাল মে, গানটা ভুলে গেছি, তখন দেখবি সব দিয়ে দেবে। তখন চ্যানেলেরও তো চ্যানেলের পরোয়া করে না, তবে আমরা চ্যানেলটাকে ভালোবাসি, পরিষ্কার কথা, কারোর জন্য তো নিজেদের চ্যানেলের ক্ষতি করতে চাই না। তবে আসবে এই যে বিয়ের ফটো, যারা এত মুখ করে বড় মুখ করে দাঁড়িয়েছিল, কার পাশে? গামলার পাশে। একটা মা একটা সন্তানের জন্য কষ্ট করছে, স্ট্রাগল করছে, আমরা তো দু চক্ষু ভরে দেখছি। ফোগলা দে, ফোগলা যা আছে বার কর, দে প্রমাণ। কারণ না ফোগলা গালটা একা কেন খাবে? সত্যিই তো ফোগলা গাল তো একা খাবে না, কিন্তু ফোগলা তুই যে মিথ্যা কথা বলিস এইটুকু কিন্তু প্রমাণ। একটা কথা তুই মিথ্যা বলেছিস, ঠিক আছে, তুই কি বিয়ে করিসনি, এই ফটোটা এলো কোথা থেকে? হ্যাঁ, তার মানে এই দালাল, এই তোনা সব জানে। ফাঁসলে ফোগলা তুই একা ফাঁসবি না, চাপ নেই, এই তোনা দালাল সব কটা ফাঁসবে। কারণ না এরা ক্রাইম করেছে ডিভোর্স না দিয়ে। বিয়ে সন্দীপের বেলায় বলছিল বিয়ে করেছে বিয়ে করেছে বিয়ে করেছে, আর সন্দীপের নাকি ডিভোর্সের তারা। কই সন্দীপ তো এখন ডিভোর্স চাইছে না, গাইনা দ ডিভোর্স লো। সেটাই হয়েছে। ফোগলা কত কিছু রেখেছে তোরা জানিস না, তোদের ধারণার বাইরে। আমি কনফিডেন্স দিয়ে বলছি, এখন আমি এতক্ষণ ইয়ার্কি মারলাম, সিরিয়াসলি বলছি, ফোগলার কাছে অনেক কিছু প্রুফ আছে, তোরা জানিস না। তোরা এক নিমেষে ডুবে যেতে পারিস, ঠিক আছে, কিন্তু ডুবে তোরা অলরেডি যাবি, অলরেডি তোরা ডুবে যাবি। তোরা আমাদেরকে বলেছিলিস না আমরা মিথ্যা কথা বলি, আমরা প্রমাণ ছাড়া কথা বলি না। তবে ওয়েট কর, ভিডিও আসছে, অনেক কিছু আসবে। কি কি প্রমাণ দিয়েছে, যেসব কথাগুলো বলবো, একমাত্র গামলা আর এই গামলাকে যারা সাপোর্ট করেছে দালাল তোনা, সব বুঝতে পারবে যে সত্যি ফোগলা আমাদেরকে কি দিয়েছে, ঠিক আছে। আর সেবক তো বুঝতেই পারবে, সেবক দাদা, সেটা না বোঝা কিছু নয়। এটাই তো মজা, আয়েগা আয়েগা মজা। এই যে প্রমাণগুলো দিয়েছে, মানে সরি, একটা বিয়ের ফটো দিয়েছে, কতটা জোর গলায় বলেছিল ফোগলার আর ওর নাকি বিয়ে হয়নি। ফোগলা তো সেদিন মিথ্যা কথা বলেছে নিজেকে বাঁচার জন্য, কিন্তু এরা সবটা জানতো। তারপরেও এই মেয়েটাকে সাপোর্ট করে গেছে, অন্যায়টাকে সাপোর্ট করে গেছে। এরা আবার বলে আইনের, অন্যকে বলিস তুই কি জানিস না আইনে, তোরা কি জানিস? ডিভোর্স ছাড়া বিয়ে হয়ে গেল। তোরা বলেছিলিস বিয়ে করেনি, বিয়ে করেনি, তোরা সেই বিয়েতে সামিল ছিলিস আমার মনে হচ্ছে। হ্যাঁ, সেসবও মনে হয় ফোগলা দেবে। ফোগলা বার কর, বার কর ফোগলা, ভয় পাস না, রেপ কেসের ভয় পাচ্ছিস? তারপরে মুখ খুললে করিস না ফোগলা। দেখ, একটা মেয়েকে তুই ভালোবেসে যা যা এভিডেন্স তুই রেখেছিলিস, সেই জায়গা থেকে দেখ, একদিক থেকে তুই ভালো করেছিস, আর একদিক থেকে তুই খারাপ করেছিস। মেয়েটাকে ভালোবেসেছিলিস, তুই বুঝতেও পেরেছিলিস না মেয়েটা 2 নম্বরই, ওই জন্যই মনে হয় প্রমাণটা রেখেছিলিস। সেটা তোর দিক থেকে ভালোই করেছিস, আর প্রমাণগুলো তুলে দিয়েছিস, জায়গা মতো চলে গেছে। কিন্তু তুই মিথ্যা কথা বললি না, যে প্রমাণ দিসনি। সেই রাতে তুই কি কি করেছিস ফোগলা, সেই রাতে তুই কি কি দিয়ে দিয়েছিস, আমার প্রথমের অ্যাক্টিংটাতে তুই বুঝে গেছিস। তুই সেই রাতে তোর মানে সব কিছু ম্যাডামের হাতে তুই তুলে দিবি, তুই মানে নিজেও জানিস না। আর নিজেকে বাঁচার জন্য, অবশ্য তুই জানিস নিজেকে বাঁচানোর জন্যই মনে হয় মিথ্যা কথাটা বলেছিস, সেটা আমরা বুঝতে পারছি। সেবক দাদা এবং গামলা এবং গামলার পরিবারের হাত থেকে বাঁচার জন্য, কারণ তোকে ঝুলিয়ে দেওয়ার অনেক কথা বলেছে, তোকে এই করে দেবে, তোকে সেই করে দেবে। কিন্তু তোকে আমি একটা কথা বলছি, যদি পুরুষ হয়ে থাকিস ফোগলা,
সন্দীপকে ঠকিয়েছে, তোকেও ঠকতে হলো। আর কোনো ছেলেকে যাতে ঠকতে না হয়, এরকম নোংরামো যাতে করতে না হয়, তুই যদি পুরুষ হয়ে থাকিস ভয় পাবি না, ঠিক আছে ফোগলা, ভয় পাবি না, না হলে গাল খাবি। যদি পুরুষত্ব হয়ে থাকে, তোর মেরুদণ্ড যদি হীন না হয়ে থাকে, মেরুদণ্ড সোজা হয়ে থাকে, তোর সাথে যা যা হয়েছে সব উগলা, সব ওগলা, ঠিক আছে। আর যেখানে প্রমাণগুলো দিয়েছিস জায়গা মতো চলে গেছে, সেগুলো আমরা কথার খেলাপি করব না, তবে জায়গা মতো কাজ হবে। আর তোকে যেগুলো বলা হচ্ছে না ফোগলা, এই দালাল আর এই তোনা, তুই কেন একা ফাঁসবি? এদের সব কটাকে নিয়ে ফাঁসবি। তুই মরবি মরবি, সব কটাকে নিয়ে মরবি, আমি তোকে এইটুকু বলে গেলাম ফোগলা, মরবি সব কটাকে নিয়ে মরবি। তুই একা কেন দায়ভার? কারণ তোকে ইন্ধন এরাও জুগিয়েছে। আজকে গামলাকে, আমি তো বলবোই, আজকে গামলাকে আজকে নোংরা পথে এরাও ঠেলেছে। আজকে গামলা নোংরামো করছিল, সাপোর্ট এরা করেছে। সাপোর্ট যদি এরা না করতো তাহলে গামলা সাহস এতটা পেতো না, ঠিক আছে, একটু হলেও শুধরাবার চেষ্টা করতো। আজকে এরা ঠেলেছে। আর ফোগলা, তোকে আমি লাস্টবার যেতে যেতে বলছি, তুই ডুবলে সব কটাকে নিয়ে ডুববি, ঠিক আছে। দালাল তুই না, মুখে ঝামাটা ঘষে ফোগলা দিল, কি মজা লাগছে তুনার, তুনাকে আর দালালকে দিল দিল দিল, ডেং 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 ডেং। খুব বলেছিলিস না, খুব বলেছিলিস বিয়ে হয়নি, মিথ্যা কথা বলছে, বিয়ে হয়নি। সেই বিয়েতে কি তুই বরযাত্রী না কোনে যাত্রী গেছিলিস? দালাল তোনা, তোরাও ফাঁসবি, তোরাও ফাঁসবি, দাঁড়া। এবার দেখ, বাচ্চার মা, বাচ্চাটার ভাবনা, আহারে বাচ্চাটাকে দেখতে দিচ্ছে না, পিড়িতে মজিয়া মন, কি বা হারি কি বা ডোম চলছিল, আর এর হাতে যাবে বাচ্চা। ও মাই গড, একটা মা বাচ্চার জন্য অনেক কষ্ট করে, আর এই মাকে দেখলাম কতটা স্ট্রাগল করছে, বাবারে। এরা তোমার আমার, সন্দীপকে ফাঁসাতে গেছিল, সন্দীপকে সবাই মিলে ফাঁসাতে গেছিল, কিন্তু সন্দীপের জায়গা ঠিক আছে। চলো নেক্সট ভিডিওতে আসছি, তবে রাত্রেবেলায় আসছে আরও একটা ভিডিও, ইয়েস আসছে, মজা আয়েগা।